आया हुकुम बरदार, आया हुकुम बरदार, आया हुकुम बरदार, आया हुकुम बरदार। बड़ी काम किया ना हरदम जो भरपूर कामदार, बड़ी काम किया ना हरदम जो भरपूर कामदार। आया हुकुम बरदार, आया हुकुम बरदार। अरे क्यों बेगम मजीना কেন আমি কি বেগম হতে পারি না নাকি? দেখ বাদি একটু দিদি দিদি রোগ নেই শোক নেই খোশ মেজাজে বহাল তবিয়তে হেসে হেসে মরে গেল কি ভালো হবে? ফের ফসকা না, তবে আমি যেমন করে পারি বেগম হব। মর্জিনা পালাই কোথায় তুই মর্জিনা? বিবি সাহেবা একবার আলির বউকে দেখে আনতো। যায় বিবি সাহেবা। দেখো সাকিনা, আলী স্ত্রীর সঙ্গে তোমার এত ঘনিষ্ঠতা কেন? আলী বাবা তো তোমারই ভাই। আরে না না, আমি আমরাও আর আলী কাঠুরের সঙ্গে ওরাও সম্পর্ক থাকতেই পারে না। বলি আমায় কি তুমি তেমন নিয়ে পেলে যে বিনা কাজে মাখামাখি করি? তা জানি তুমি আমার তেমন মেয়ে নাও, তবে সে থাকে থেকে আমাদের বাড়ি আসে কেন বলতে পারো? আমি আলীর বিবির কাছে কাঠ খড়ি করেছি, বাজারের চেয়ে বেড়া সস্তায় পাই। বটে বটে আর খাঁটি গুলির কাঠ, ডালপালা নেই। বটে বটে আর 10-12 খাও। বটে বটে আর ফাঁকি মুখে দিয়ে দুটো মিষ্টি কথা বলে আরো 10-12 বটে বটে বলো কি? আমি যেন হাসি চাপতে পারছি না। আর হিসেবে সময় বল করে শিখি বাদ বুঝলে মেয়ে আছে। এখন বলো তার সাথে মাখামাখি করে কি মন্দ কাজ করি? মন্দ? কোন ব্যাকুল বলে মন্দ? খাসা কাজ, তোফা কাজ। সাকিনা দিদি বলছো এই যে সাকিনা বোন, আজ আমাকে 5 আনা কাজ দিতে হবে। দাম কত পড়বে ভাই? তোমার কাছে আর দাম কি দিদি, অমনি দিতে হয়, তবে কিনা আমাদের দিন গুজরান হয় না তো। তা কেন ভাই? বাজারে যখন কিনতেই হয় তখন তুমি আপনার জন্য যাতে 2 পয়সা পাও তা আমার দেখা উচিত নয় কি? বাজারে টাকায় 3 মণ 10 শির করে খড়ের কাঠ পাওয়া যায়, তুমি না হয় 3.5 মণ হ্যাঁ একটু খাও দিও বোন, দেখে না এই মন খান। আচ্ছা বোন। হ্যাঁ দেখো তোমার মা যেরকম লাভের ব্যবসার সূত্রপাত করেছেন, বুঝি মনেতেই চিরটা কাল বাস করতে হবে। কি গো ফতিমা বিবি, আজ কমন? আজ 5 মণ। আর 1 মণ খাও আর 1 ঝুড়ি কাঠের চৌকিয়া। দাম? এই যে 1 টাকা 6 পয়সা। 7 মণ কাঠের দাম মাত্র 1 টাকা 6 পয়সা? আমি চলি ফতিমা। কিছু খেয়ে যাও, এসো।
দেখো হোসেন সাহেব, হ্যাঁ সাকিনা বিবি আমার মনে হ্যাঁ। কিছু বলতে পারিনি, কিন্তু কেউ কাউকে ঠকিয়ে না তাও বাবু দেখতে পারিনি। তা তো বটেই। আচ্ছা মার্জিনা, আমাদের অবস্থা দেখে তোর মনে কষ্ট হয়েছে? তা একটু একটু হয়েছে বই কি। হয়েছে না? খোদা মার্জিনাকে ফুরসত দাও, মার্জিনাকে রানি করো, মার্জিনাকে রানি করো। वो नहीं आई ज्योति। हाँ दीदी, ज्योति नहीं है, হায় আল্লাহ, ज्योति नहीं आई। আলিবাবার নসিবে কি জীবন প্রতি কাঠখাটা দিতেছে। अच्छा हमें लेटा है। কে আসি? ও কি একদম ঘুরসল, কোমরগঞ্জে তলোয়ার, ছোড়া, ডাকাত নয় তো? একটু গা ঢাকা দিয়ে। আর কেন সন্ধ্যা ডাকাতের কারবার এবার বন্ধ করলে হয় না? ভয় পেয়েছিস নাকি? না, ভয় নয়, রোজগার করতে তো জন্ম গেল, ভোগ করবো কবে? ভোগ করবো বলে কি রোজগার করছি? খোদার খোদান ঠিকানা আমরা তহসিলদার। গতকাল ধরে এই পাহাড়ের গুহায় আমাদের গুপ্ত ভান্ডারে ধন সঞ্চয় হচ্ছে, কে জানে ভোগ করবে কে? ভোগ করবো আমি, কাঠ কাটতে কাটতে আর বইতে বইতে যান হয়রান। কাশেম আর আমি এক মায়ের পেটিতে জন্মেছি, অথচ কাশেম হলো ওমরা আর আমি হলাম কাঠুরে। খোদা, তোমার মসজিদে আমার কাঠের ছাড়া কি এবার সোনার ছাড়া হবে না? দোহাই বাবা, টাকার গাছে তুলে যেন মন ফিরে নিও না।
again to watch me fade away. Feel me once, feel me twice, feel me more, I'll shoot you with. ওরা আর ফিরছে বলে তো মনে হয় না। এদিকে তো সন্ধ্যে হয়ে এলো, এই বেলা নসিবের খেলাটা দেখা যায়। চিচিল ফাঁক ইয়া আল্লাহ! সন্ধে হয়ে গেল, আরে তো ফিরলো না। ওগো, আমার জীবনে গো, কেন আমি তাকে মধ্যে জঙ্গলে পাঠালাম গো? প্রতিমা এসেছো? হ্যাঁ গো, আজ কোথায় কাট কাটতে গিয়েছিলে? ওকে লুকিয়ে কি আছো গো? কেন আসতে কেন? এতক্ষণ ডাক ছেড়ে কাঁদছিলাম, এবার আমি গলা ছেড়ে জড়াই করবো। হ্যাঁ গো, থলি কোথায় ফেলে গো? কেন আসছে কেন? হ্যাঁ গো, আর থলিতে কোন গাছের কাঠ এনেছো? কাঠ নয়, মোহর। সে কি গো? আমাদের মোহর কি গো? তুমি ডাকাতি করতে কি শিখেছো নাকি? আমাদের কি সর্বনাশ! চেঁচালি আমাদের বদনাম যাবে। আমি জানি গো। তুমি কিনা ডাকাতি করি টাকা। খোদা দিয়েছে, খোদা। মনের ভিতর কাজ কাটতে গিয়ে মোহর দিয়েছে। বলো কি? চেঁচাসনি, মারা যাবো। চুপ করতে পারছি না গো। আল্লাহ রে, আমার কান্না পাচ্ছে। আব্দুল্লাহ, এই যে মেরি জান, ওই গো, আমি যে চোখে কিছু দেখতে পাচ্ছি না। তুমি কাছেই তো। এ কি বলছো? কি হয়েছে বিবি? সকালে চলো, কথা হচ্ছে। ব্যাপার কি বিবি জান? ব্যাপার শুনবি, এই কুলকির তলায় কি আটকে আছে দেখো। আরে বাস, এই যে মোহর, আরে পুরনো বাছাই মোহর, কোথায় পেলে? আলির বাড়ি থেকে প্রতিমা কুলকে নিয়েছিল, তলায় আঠা মাখিয়ে দিয়েছিল, বুঝলে? কাঠুরে আলির এত টাকা হয়েছে যে কোনকে দিয়ে মাপতে হয়? বুঝো। গেল গেল। তখন দেবী, আমি একেবারে গেছি, তুমি আমায় ধরো, তুমি আমায় ধরো গো। কি গা প্রতিমা? আমার বাড়ি কিনে দাও না, মন্দিরের মতন ভালো বাড়ি। সবুজ সবুজ, হঠাৎ আমিরি চালে চললে লোকে সন্দেহ করবে। সবাই আনি, আমরা এখন কি খাবো? কেন? পোলাও, কালিয়া, পুরি, খাস্তা, আঙুর, কিশমিশ, বাদাম, পেস্তা। বাজারে যদি না হয় সস্তা, মুড়ি খাবো বস্তা বস্তা। চলে যাও সোজা রাস্তা। তুমি এখন বেগম, বেগম নাকি মুড়ি খায়? বটে, তা বটে। আরে বাবা, আরে বাবা, কে? এ কি কাশেম? এমন সময় আমার বাড়িতে কেন ভাই? ওই ব্যাপারখানা কি আলী? কোথায় টাকা পেলে? টাকা বুঝতে পারছো না? এই মোহর কোথায় পেলে? এত পেয়েছো যে কোনকে দিয়ে মাপতে হয়েছে? কোথা থেকে চুরি করেছো? আমি চুরি করিনি ভাই, খোদা দিয়েছি। বটে বটে, খোদা দেবার লোক পাইনি, বড় কাজী মোল্লা নবাব বাদশা পড়ে রইলো, আমি পড়ে রইলাম, আর খোদা দিল আলী সাহেবকে। সে কি বলো কোথায় পেয়েছো? মানে কোতোয়ালকে ডাকবো? কোতোয়ালকে ডাকো, তাতে আমি ভয় করি না, তবে তুমি আমার ভাই, তুমি জানতে চাও তো আমি বলতে পারি। বটে, আলী ভাই, প্রাণের ভাই, এক মায়ের পেটের ভাই। বলো ভাই, বলো বলো, আগে তুমি বলো, মর্জিনাকে আমায় বিক্রি করবে? আমি অনেক টাকায় মর্জিনাকে কিনেছি, আমি যথাসর্বস্ব দিচ্ছি। বটে বটে, আচ্ছা আচ্ছা, মর্জিনাকে তোমায় দিলাম। আচ্ছা, এইবার চল আড়ালে যাই।
তোমাকে গুপ্ত গুহার কথা বলি। বেচারা বেছে বেছে কথা বার করেছে, দেখো এতবার মুখস্থ করছি তোমাকে আমি জড়িয়ে যাচ্ছে। মানুষ খেতে না পেলে কি করে? চিচি, তারপর একটা হ্যাঁ, এটা আর মনে থাকবে না, ক্রোধ থাকবে। আর কত দূর? হ্যাঁ, ওই তো সেই গাছ, সেই পাহাড়ের ধার। বাবা, কি ভয়ঙ্কর স্থান! আশেপাশে রাশি রাশি লুন্ডু আর হাড় যে। ওই তো সেই গুহার দরজা। চিচিং ফাঁক! ये अल्लाह, ये क्या है? वो क्या है? हम कौन है? এসব হাজার হাজার ইয়ার পাবো, আশেপাশে আমাদের ওরা ছুটবে। আমি সব দেখতে পাচ্ছি। ওই রাজা আমায় সালাম করছে, রাজকন্যা আমায় কুর্নিশ করছে, আদর করছে। কি মজা! এখন আমি কি করি? এটা নেই কি ওটা নেই, হিরে নেই কি জহর নেই, জহর নেই কি মোহর নেই, আমি সব নেবো, কিচ্ছু ছাড়বো না, কিচ্ছু ছাড়বো না। আমি নাচবো, আমি নাচবো। যাক, এখন এক বস্তা হিরে, চুনি, পান্না, জহর, এক বস্তা মুক্ত আর 3 বস্তা মোহরে নিয়ে যায়। তারপর বাঙালি তো তোষাখানা, যখন খুশি এসে সব নিয়ে যাব। কিন্তু কি সর্বনাশ! কি বলে দৌড় খুলতে হয়? হ্যাঁ, মনে পড়ছে, মনে পড়ছে। মানুষ খেতে না পেলে কি করে? খায় 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 পাপ। দৌড় খুলে না তুমি? তোর বাবা কি করলাম? খেতে না পেলে লোকে কি করে? মোর হয়, চাকর হয়, চুরি করে, বাটপারি করে। না না না, সেটা তো একটা ফলের নাম। আম ফাঁক, জাম ফাঁক, লিচু ফাঁক। ওরে বাবা রে, কি হলো রে? আঙুর ফাঁক, পেস্তা ফাঁক, বেদানা ফাঁক, কিসমিস ফাঁক। আল্লাহ তো হয় ফাঁক ফাঁক ফাঁক। কে আরিয়েলি? তোমরা কে? চিনতে পারছো না? তোমার বাবা। पीठ ढोल पीठ हाथ पाँव मार के dum 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 সন্ধে গেল, রাত এলো, আর কখন সে আসবে বলছি না। আসবে হিসাবে কাছে ছাড়া ঠিক আসবে। কি করলাম? কেন পরে ঘর থেকে হিংসে করলাম? মোহরের লোভে কেন তাকে বলে যেতে দিলাম? কেন বললাম না তুমি আমার মোহর? আরে সাথে ডাক্তার দেখেছি, আপনাকে ডাক্তার আছে। সাকিনা বিবি, ওগো আরে ভাই গো,
থামো থামো থামো। আপনাকে পাচ্ছি না গো। ও গো, আমার প্রাণের কাশিতে এখনো এলো না। আচ্ছা আমি তার খবর নিতে যাচ্ছি, তুমি কান্নাটাকে করে বল বাকিও না, বিপদ ঘটবে, আমি চলি। আমার কি হলো মরছি না, আমি যে তার আশা ছাড়তে পারছি না। এমন মুশকিল হয়ে কি ভাবছিস মর্জিনা? আজ করে বলবে কি? বললো তুই ভাবছিস আবদাল্লার মতো একটা সুপুরুষ পাই তো শাদি করি, তাই না? কাজ ফেসে গিয়েছিস বটে, তবে ঘুরতে পারছি। আমি ভাবছিলাম অজ্ঞানটা মরে গেলে গোড় দেবে কি? কেন তুই দিতে পারবি না? না, আমার তো হয়ে গেছে। বটে। আর হোসেন সাহেব বললে চুপ কাজী। বাহ, কেউ তো সাহেব মতো ফোস করে উঠলি। ওইখানে হাতের ঘর নাকি? তোর একটা দুঃখের খবর শোন, আমি সাহেবের বাড়িতে সত্যিই কে মরেছে। হ্যাঁ, শুনে এলাম প্রতিমা বিবি কাঁদছে, হুসেন রে হুসেন রে। আমি নিজের কানে শুনে এলাম, তোমার তুমি আমি শুনবো কেন চান? বাবা জঙ্গল থেকে ফিরেছে, কাশি উঠেছে, চোখ ভালো করে কাটা লাশ লজ্জা নিয়ে ভয় আছে, কাটা লাশ সেলাই না করে আর করতে হবে না। তুই এক কাজ কর মর্জিনা, বাজারের ওধারে বাবা মোস্তাফা বলে একজন ওস্তাদ জামান আছে, তাকে নিয়ে আয়, একটু চালাকি করে আনিস যেন সন্দেহ না করে। একটা টাকা পাইলে আটানার শরাব, দোবানার জল পাই, 4 পয়সার আন্ডা, 4 পয়সার চানাচুর আর চালানার খিচুড়ি কিনে খায়। কি বিবি সাহেব, তোমার দোকানে একটু বসবো? সেই বিবি সাহেব, আমার জুতোর দোকান। তোমার দোকানে বড়া দই খাবো। করো কি বৌনির সময়, দোহাই তোমার। তবে আমি কি করি বাবা মুস্তাফা? তুমি ছিঁড়াটা জোড়া দিতে পারো? অতটা পারি না বিবি সাহেব, তবে কাটা শরীর দেওয়ালে চুড়ে দিতে পারি। তাহলে এই বায়না নাও, আমার সঙ্গে এসো। মুখের পারি না, এ দেখি তো সামান্য ওঠো, তবে কিন্তু তোমার চোখে রুমাল বেঁধে নিয়ে যাবো। মরে যাবো শাহজাদি, মরে যাবো। আমি গরিব নেব না। ভয় কি? বাবা মুস্তাফা, আমার মুখখানা দেখে কি শুনে বলে বোঝা? না 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 না, চাচি ভাই চাচি ভাই। সরকার সেই রাস্তা নেই। হ্যাঁ সরকার, বাটপার জবর বাটপার, মন সবার মার কিছু পাচ্ছ। हमारा साथ मतलब तो था आसामी फेरार, सरकार आसामी फेरार, लाश गायब। होशियार চোর গ্রেপ্তার করতেই হবে, না করলে আমাদের বুঝতে হবে। তোমাদের মধ্যে কে যাবে? আমি যাবো সর্দার। আলাপ করো, চোরকে ধরতে না পারলে তোমাদের গরকানা যাবে। বলতে চাই সর্দার, ঠিক যাচ্ছ কি যাচ্ছি বাবা মুস্তাফা, তুমি আমার হুঁশিয়ার, তোমাকে শক্তি এসে ধরে দিল একটু আরে ভাই সে কথা পুলিশ কেন? শেষকালে কি পাঠগুলো মারবো না খানায় পড়বো? না না সে কাজ তুমি তুমি ঠিক ঠিক পাঠি করো। কিন্তু বাবা তোমার কাজে খুঁজে পেতে আমাকে ঠিক পারবে
ছোট্ট তোমার সামলান না পেলে কি আমার বদল হচ্ছে কিন্তু থামো বাবা থামো, মনে হচ্ছে এইখানে এসে থেমেছিলাম, দেখো তো সামনে একটা বাড়ি আছে কিনা। এলাম বাবা মুস্তাফা, তোমার খাও নাও, লোকের বদল করে এই অবশ্যই ভাই আদাব চলি। আশেপাশে সকলেই তো এক কাজ করে এই বাড়িতে একটা খড়ি কিনে দিল, কাম থাকে এই না সন্তানকে খবর। আমাদের বাড়ির দরজায় খড়ির দাগ দিল কে? চিহ্ন তো ভালো খেচ্ছে, কে জানে কোনো বদলোকের কাজ কিনা। সব বাড়ির দরজায় খড়ির একই চিহ্ন দিয়ে ভুল করে দিই। আমার মনে এখন আলি সাহেব, তার ভালো মন্দ আমারই তো দেখা উচিত। ছিল কি করি বলতো, কি আর এগুলো খোদার হাত, মানুষের তো নয়। আলিরা তো অনেক টাকা অনেক জমেছে না, তা তো হবে। তুমি এখন হাত ডুবে দিয়ে বেড়াচ্ছেন, সে আমার কাছে কাজ ব্যস্ত রে, আমি জানি। আল্লাহ আপনাকে সালামতে রাখুন। বিদেশি সওদাগর আমি, আপনার আতিথ্যের পরম সন্তোষ লাভ করেছি। আলী সাহেব, আজ রাতের জন্য আমার এই 39টি তেলের কুপো নিরাপদে রেখে দিলে আদি বিশেষ আপ্যায়িত। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার জিনিসে কেউ হাত দেবে না। আপনি একটু অপেক্ষা করুন, আপনার শয়নের ব্যবস্থার জন্য বান্দাদের হুকুম করছে। কে আছিস বান্দা? বান্দা? আরে বাবা, ডাকাতের উপর ডাকাতি, আজ রাত্রেই তোমার খবর নিয়ে শেষ হয়। হুঁশিয়ার ভাই সাহেব, জানলা দিয়ে কুপোয় ঢিল মারলেই বুঝে নিও সময় হয়েছে। জনাব, আপনার শোবার ঘরে আরাম করবেন, চলুন। চল। জিনিস থাকবে ঝঞ্ঝ বানা তেল দিয়ে বেগুন পোড়া খেতে সারবে। এদের ঘরে তেল বাড়ুন তো, আর দাদা তুই বাজারে যা। আরে সদাগরে এতগুলো তেলের কুপো রয়েছে, খানিকটা টাটকা তেল নিয়ে নেবেন। তা মন্দ কথা নয়, দেখলে কোনটা তেল ভর্তি আছে। না, কাসিম সাহেবকে খুন করেছে, শেষ করতেই হবে। থেকে তেল নিয়ে হয়, অনেক অনেক তেল। তেলের কড়াইটা এখানে না, প্যাকেটটা উপর ঢাকনা খোল, কিন্তু গরম তেল ঢেলে দিই। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? সবচেয়ে টাকা পড়েছে, কি বলেছে?
কি হয়েছে কি হয়েছে শুকনো সব টাকা করেছে বাতাস ওরে কি বাতাস ওরে কি বাতাস ওরে কি বাতাস নিন্দা শ্বশুর মনে জানবে ছেড়ে নিন্দা শ্বশুর মনে জানবে ছেড়ে तेरा बहुत बहुत तेरा मन बोलो मैं थोड़ा बहुत तेरा बहुत बहुत तेरा मन अलबत बहुत मजा হয়েছে अलबत बहुत मजा হয়েছে आइए जनाब आइए বাবা এই দরবেশ আমার নতুন দোস্ত বড় শব্দ সচ্চা আদমি ইনি আজ রাত্রে আমাদের অতিথি আদাব জানাব। আল্লাহ আদাব। আপনার মতন মেহমান পেয়ে আমার গৃহ ধন্য হল। আপনি আরাম করুন, আমি আপনার খানার বন্দোবস্ত করি। হ্যাঁ একটা কথা, আমি দরবেশ, আমার মানত আছে, আমি নিমক খাই না। আচ্ছা বেশ, আমি মর্জিনাকে জানিয়ে দিচ্ছি। আপনাকে কি দিয়ে খাতির করবো জানাব? হ্যাঁ, আমি শুনেছি তোমাদের বাবি মজিনা নাচে গানে বিশেষ পটু। জি, আমি নাচ গান বড় পছন্দ করি। আপনার ফরমাইশ এক্ষুনি দামে ধারণা। তার জন্য দরবেশ নিমক খানা সন্দেহ হচ্ছে ও কি সত্যি দরবেশ না দরবেশের ছদ্মবেশে সেই পুরনো দুশ্মনী মর্জিনা মিয়া সাহেব তো নাচ গান শুনতে চেয়েছে। আচ্ছা চল যাচ্ছি আদাল্লা খানা দেখো আদাল্লা এ কি করলি মর্জিনা, এ কি করলি? সাধু দরবেশের মুখে ছুরি বসালি? ये दोषी सर्दार जनाब সর্দার আমাকে মাফ করো তুমি যখন আলী সাহেবের জান লেগে জন্য নিমক ছেড়েছ আমি তেমনি তার জান বাঁচাবার জন্য নিমক খেয়েছি তুমি ঠিক করেছো মজিনা, তুমি নিমকের কাজ করেছো। আলী সাহেব, আমি তোমার দুশ্মন, তোমার কাজ খুন করবো বলে তোমার ঘরে এসেছিলাম। তোমার জোর বরাত মজিনাকে তুমি পেয়েছ, নইলে কেউ তোমাকে রক্ষা করতে পারত না। মজিনা, তোমার হাতে মরে আজ আমার পাপের অবসান হলো। মজিনা, আমার যথাসর্বস্ব গুহার মধ্যে সেই রাশিকৃত দৌলত আমি সব তোমাকে দিয়ে গেলাম। আমার কাছে তাহলে আমি মন্ত্রীকে মুসাফিরদের জন্য জলের ব্যবস্থা করবো, দেখি কাটিয়ে দেবো, গ্রামে গ্রামে মুসাফির খারাপ করবো।
এখন আমি শান্তিতে মরতে পারবো না সিনা। দোস্ত জি সরকার। নজরুল আমার কন্যা সমান, আমার আসন কালে তোমার হাতে আমি তাকে দিয়ে গেলাম সেন। সরকার সবই তো দিল, আমার পোশাকখানায় ঢোকবার ফন্দিটা বলে দিল না? তুই কোন পরিরাজ্য থেকে এসছিস মা? দুবার আমার প্রাণ রক্ষা করলি। আজ থেকে তুমি আর বাদী নও। আমার হুসেনের সঙ্গে তোমার শাদী দিয়ে তোমাকে পুত্রবধূ করবো। আব্দাল্লাহ, আনন্দ করো, তোমরা সবাই আনন্দ করো।